বিয়ের 6 বছর পর আমরা অনেক ডাক্তার দেখি, অনেক ঈশ্বরের কৃপাতে আমাদের এই বাচ্চাটা হয়েছে। আমরা এই বাচ্চাটাকে হারাতে চাই না। 6 বছর বিয়ে হয়েছে, 6 বছর বিয়ে হওয়ার পর ছোট্ট একটা সন্তান জন্ম হয়েছে, কিন্তু সেই সন্তানটাকে দেখতে এসেছি আমরা আজকে এখানে। কি হয়েছে? দাদা আমাদের বাচ্চাদের কিছু সাহায্য করুন। কি হয়েছে? সমস্যা কি হয়েছে? ওর লিভার প্রবলেম আছে। কার? ওই যে সেই ছোট আমার ছেলে। আপনার ছেলের লিভারের প্রবলেম আছে, লিভারটা ট্রান্সপ্লান্ট করতে হবে। লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে? ওখানে আমরা 3 মাস ধরে এই এর হসপিটালে বয়স কত? 5 মাস রানিং চলছে। এখন 5 মাস বয়স, আর এখন লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে? ওকে নিয়ে আমরা 3 মাস ধরে মেডিকেল কলেজে 2 মাস ভর্তি ছিলাম। ওকে নিয়ে ওখান থেকে ওখানে মানে অপারেশন করার জন্য ট্রাইও করেছিল। এখানে পেটটা কাটা হয়ে গেছে, ও অপারেশন করার জন্য ট্রাই করেছিল, কিন্তু এখানে সাকসেস হয়নি অপারেশন। আবার যেমন কেটেছিল সেরকম মুড়ে দিয়েছে। আবার ওখান থেকে আমাদেরকে ভেলোরে ট্রান্সফার করেছিল, কিন্তু ওখান থেকে ভেলোর নিয়ে গেছিলাম। ভেলোতে ওখানে তো ট্রান্সপ্লান্ট হয় না। ওখান থেকে আমাদেরকে চেন্নাইতে যেতে বলেছে। চেন্নাইতে নিয়ে গিয়েছিলাম। চেন্নাইতে গিয়ে ওখানে বলে মানে অনেক টাকা অ্যামাউন্ট খরচা আছে, সেটা আমরা করতে পারবো না। কত টাকা? 25 লক্ষ টাকা খরচা হবে। 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা লিভার ট্রান্সপ্লান্ট করতে, আর এই বয়স এখন 5 মাস। হ্যাঁ। কি নাম বাচ্চাটার নাম? কি? প্রিয়ম দাস। প্রিয়ম দাস। আর বাচ্চা বাবা এই তো। কই? আপনি আসুন। কোথায় দেখাচ্ছেন বাচ্চাকে? বাচ্চা যখন রেনুয়াল চাইল্ড হসপিটালে দেখাচ্ছে, স্পেশালিস্ট আচ্ছা, তারপর? তো চেন্নাই। ওখান থেকে যে এখন মানে টাকার জন্য, অভাবের জন্য আমরা ওখান থেকে নিয়ে চলে আসি। টাকার জন্য আমরা মানে টাকার জন্য চিকিৎসা আটকে গেছে? টাকার জন্য আমাদের এখন থাকলে থাকে বলে মানে ওকে বেশি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা যাবে তত তাড়াতাড়ি ভালো হবে। কারণ বলছি যে লিভারটা পুরোই খারাপ হয়ে গেছে। ওটা থেকে এখন অন্য কিছু রোগ মানে সব অন্যগুলো সবকিছু খারাপ হয়ে যেতে পারে। যেটুকু দেখছি চোখ পুরো একদম হলুদ হয়ে আছে, হ্যাঁ একদম হলুদ হয়ে গেছে চোখ। তো যারা যারা ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আজকে দয়া করে বলছি সবাইকে যে প্রচুর ভাবে ভিডিওটা শেয়ার করুন। এই ছোট্ট 5 মাসের ছোট্ট গোপালটা, এই ছোট্ট গোপালটাকে বাঁচানোর জন্য আজকে যদি ভিডিওটাকে শেয়ার না করেন, তাহলে হয়তো নিষ্ঠুর মানুষ ছাড়া আমি কিছু বলতে পারবো না। আপনারা নিষ্ঠুর কেউ হবেন না। এই ভিডিওটাকে আজকে প্রচুর ভাবে শেয়ার করুন, এই ছোট্ট গোপালটাকে বাঁচানোর জন্য, সুস্থ করার জন্য। তো দেখি পেটটা আবার দেখি। মানে অপারেশন করার চেষ্টা করেছিল? হ্যাঁ মেডিকেলে করেছিল, এখানে কলকাতা মেডিকেলে। মানে অপারেশন করার চেষ্টা হয়েছিল কিন্তু হয়নি, কোনো সাকসেস হয়নি। এখন 25 লক্ষ টাকা হলে তারপরে ওটা অপারেশনটা হবে। টাকা পয়সা জমা করতে পারছেন কিছু? না, এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা জোগাড় করতে পারিনি আমরা। আমাদের কাছে যেটুকু ছিল মানে আমাদের যখন এখান থেকে ভেলোরে নিয়ে যায়, আমাদের যে গয়না ছিল সেই জিনিসগুলো বিক্রি করে আমরা গিয়েছিলাম। এর মধ্যে 3-4 লাখ টাকার মতো খরচা হয়ে গেছে। কলকাতা মেডিকেল, ভেলোর, ওখান থেকে চেন্নাই, এরকম আমরা 3 মাস ধরে রাস্তায় মানে মেডিকেল করে ঘুরছি আমরা। আর যেটুকু শুনলাম নাকি আপনাদের মানে অনেক শখের বাচ্চা, বিয়ের 6 বছর পর। বিয়ের 6 বছর পর আমরা অনেক ডাক্তার দেখি, অনেক ঈশ্বরের কৃপাতে আমাদের এই বাচ্চাটা হয়েছে। আমরা এই বাচ্চাটাকে হারাতে চাই না। অনেক কষ্ট করে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার দেখি আমরা অনেক লাখ লাখ টাকা খরচা করে, তারপর এখানে তো হয় না। আমরা মুম্বাইতে গিয়ে ডাক্তার থেকে তারপর বাচ্চাটা হয়েছে আমাদের। বিয়ের 6 বছর পর হয়েছে। 6 বছর পর হয়েছে। ওকে আমরা হওয়ার পরও আমার যখন প্রেগনেন্সি তো আমার অনেক ইয়ে ছিল। আমি হাঁটাচলা করতে পারতাম না, দুটো পা শিরাগুলো বসে গিয়ে প্যারালিস মতো হয়ে গেছিলাম, হাঁটাচলা করতে পারতাম না। আমি অনেক কষ্ট সহ্য করেছি। বিয়ের যখন 8 মাসে যখন পেটে ছিল তখন আমাকে বলেছিল সিজার করে বের করে দিতে, আমি করতে দিইনি। কারণ আমার অনেক বছর পর হয়েছে বলে, যাতে ওর কত পুরুষ হয়তো হবে না, কোনো কিছু প্রবলেম হবে, সেজন্য আমি সিজার করতে দিইনি। আমি বলেছিলাম যে যখন ডেট হবে তখনই করবো। আমি পুরো মানে প্রেগনেন্সি আমি যন্ত্রণা ভোগ করে অনেক চিৎকার, সবাই পাশে জানে। আমি হাঁটা চলা করতে পারতাম না, পঙ্গুর মতো আমি পড়েছিলাম। আমি সেরকম অবস্থাতে আমি ওকে নিয়েছি। আমি সেটা সিজার করতেও দিইনি, কিন্তু আমার সিজার করতেই হয়েছে। পুরো ডেট হয়ে যায় তখনও হয়েছে। কিন্তু আমি হওয়ার পর 6 দিন থেকে আমাকে শিশু ডাক্তার দেখাচ্ছি। আমি বারবার বলেছিলাম ডাক্তারবাবুকে যে এরকম হলুদ ভাবটা কাটছে না, জন্ডিস, কিন্তু সামান্য জন্ডিস ধরা পড়েছিল। যখন হয় তখন সামান্য জন্ডিস ধরা পড়েছিল। ওষুধ দিয়েছিল, ওষুধের থেকে ঠিক হয়েছিল, কিন্তু ওর একটা ভেতরে নালী তৈরি হয়নি, পিত্ত নালীটা তৈরি হয়নি বলে ওই জন্ডিসটা ভালো হচ্ছে না। হিডা স্ক্যান করার পর ধরা পড়ে যে ওরা ওই নালীটার জন্যই জন্ডিসটা ভালো হচ্ছে না। তো ওই জিনিসটা না ক্লিয়ার হতে হতে লিভারটা একদম পুরো খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার জন্য এখন তবু এখানে বাইপাসে কলকাতা মেডিকেলে বাইপাস সার্জারি করার জন্য চেষ্টা করেছিল, করতে পারেনি। পুরো ব্লক হয়েছে বলে সেটা করতে পারেনি। ব্লকটা করার জন্য আমাদেরকে বলেছিল ভেলোরে গেলে হয়তো হয়ে যাবে, কিন্তু ওখানেও বায়োপসি রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে যে লিভারটা পুরোই খারাপ হয়ে গেছে। ওটা করা যাবে না, ওটা একদমই ট্রান্সপ্লান্ট করতে হবে। আর ওটা ওখানে হয় না। ওখান থেকে আমাদেরকে চেন্নাই পাঠিয়েছিল। চেন্নাইতে গিয়েছিলাম। ওখান থেকে মানে যত তাড়াতাড়ি সম্ভব ওটা করে নিতে বলছে, কারণ বলছি যে
যেমন ওইটা খারাপ হয়ে গেছে, ওর থেকে হয়তো অন্য কিছু খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য যত তাড়াতাড়ি আমাদের টাকার অভাবে আমরা করাতে পারছি না। শুধু ঠিক, আপনি চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না। এখনো বহু ভালো মানুষ আছে যারা এই ছোট্ট গোপালটার পাশে দাঁড়াবে। বহু ভালো মানুষ আছে। আপনাদের আমি টোটাল ডিটেলসটা আমি কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, যেখানে বহু মানুষ আপনাদেরকে সাহায্য করবে। বহু মানুষ আপনাদের যে স্ক্যানার বা কিউআর কোড, আমি সমস্ত কিছু আমি জানি। 25 লক্ষ টাকা এটা আপনার বাড়ি তো, এটা আপনার বাড়ি তো 25 লক্ষ টাকা হয়তো আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা পাচ্ছেন না, কিন্তু অনেক মানুষ যদি 200, 500, 1000 করে দিয়ে দেয় না, হয়তো আপনার হয়ে যাবে। আর সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা সবাই দয়া করে বলছি শেয়ার করবেন, যারা যারা আজকের ভিডিওটা দেখছেন। আর আমাদের সাধ্য অনুযায়ী মা মনসা সেবাশ্রম থেকে আজকে আপনার এই এই ছোট্ট গোপালের চিকিৎসার জন্য 2000 টাকা দিলাম। আর বাকি যারা ভিডিওটা দেখছে তারাও আপনাকে সবাই মিলে সাহায্য করবে। আমাদের সাধ্য অনুযায়ী আমরা 2000 টাকা দিয়েছি, আর বাকি যারা যারা ভিডিওটা দেখবে আজকের, তারাও কিন্তু আপনার জন্য সাহায্য করবে। দেখুন কত সুন্দর হাসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই হাসিটা। এই হাসিটাকে আপনারা ধরে রাখতে পারবেন, এই হাসিটাকে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন। আপনারা কেউ নিষ্ঠুর দয়া করে হবেন না। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, এই ভিডিওতে আমি এর কমেন্ট বক্সে টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো। যার যেমন সামর্থ্য হবে একটু একটু করে সবাই মিলে এই ছোট্ট গোপালটাকে বাঁচানোর জন্য আপনারা সবাই মিলে এগিয়ে আসুন। আপনাদের সবার কাছে আমাদের মা মনসা সেবাশ্রম থেকে করজোরে অনুরোধ। আমরা আজকে এসেছি চণ্ডীতলা হুগলিতে এসেছি আমরা, মানে ডানকুনির কাছে আমরা এখানে এসেছি। তো আপনারাও তো দূর থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ। আমি হয়তো বেশি একটু বকর বকর করছি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে, যার এখন 5 মাস বয়স, তার কথা ভেবে যার যেমন হবে 100, 200, 500, 1000, 2000, যার যেমন হবে যদি একটু সাহায্য করে দেন, এই অসহায় গরিব পরিবারের মানুষগুলো অনেকটা উপকৃত হবে। এই ছোট্ট শিশুটাকে সুস্থ করতে পারবে। আপনাদের জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনারা সবাই মিলে দয়া করে দেন। আচ্ছা, এই পুরো ঠিকানাটা বলুন, কারণ অনেক মানুষ আছে যারা হয়তো আপনার বাড়িতেও আসতে পারে, তাই সম্পূর্ণ ঠিকানাটা বলবেন। ঠিকানাটা বলুন এখানকার। আমাদের এটা যে চণ্ডীতলা থানা, মৌসাট, হরিপুর। আচ্ছা, হ্যাঁ, পিন নাম্বার 712, 701, আর হরিপুর চক বাংলা খেলার মাঠের নাম বললে দেখিয়ে দিই। আচ্ছা, আমি আপনার ফোন নাম্বারটাও দিয়ে রাখবো। আপনার ফোন নাম্বারটাও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যারা আসতে চাইবে কমেন্ট বক্স দেখে আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে কথা বলবে, ঠিক আছে? আর তুমি ভালো হয়ে যাবে, ঠিক আছে? এর চোখগুলো পুরো হলুদ হয়ে গেছে, চোখগুলো একদমই হলুদ হয়ে গেছে, মানে আপনারাও বুঝতে পারছেন, আমি যতটা পারছি ক্যামেরায় দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। তাই দয়া করে বলছি, যার যতটা সামর্থ্য হবে সেইভাবে যদি একটু সাহায্য করে দেন, সত্যি অনেক উপকার হবে। এত মানুষ চিন্তিত এই ছোট্ট বাচ্চাটাকে সুস্থ করার জন্য। আচ্ছা, আপনি কি বাচ্চার বাবা? আপনার নাম? দীপক কুমার দাস। আর আপনার নাম? জ্যোৎস্না দাস মালিক না? আচ্ছা, আর বাচ্চার নাম কি বললেন? প্রিয়ম দাস। তো যারা যারা ভিডিওটা দেখছে, আজকের ভিডিওটা সবাই শেয়ার করবে, আপনাদের জন্য শেয়ার করবে, এই ছোট্ট গোপালের জন্য শেয়ার করবে। কারণ গোপালকে তো আমরা সবাই সেবা দিই, বাড়িতে সবাই সেবা দিই, কিন্তু কেউ মিষ্টি জল দেয়, কেউ পোশাক পরায়, নানান ভাবে গোপালকে সাজায়। তো আপনার বাড়িতে যে গোপাল রয়েছে, সেই গোপাল কিন্তু এর মধ্যেও আছে। তাই এই গোপালের জন্য যদি মনে হয় আপনাদের যে আপনারা 100, 200, 500, 1000 দিতে পারবেন, আপনারা দেন, তাহলে এই গোপালও কিন্তু সুস্থ হতে পারবে। আমরা গোপালের সেবা করি, আমরা জীবন্ত গোপালের সেবা করতে চাই। তাই সবাই মিলে এগিয়ে আসুন, এগিয়ে এসে জীবন্ত গোপালকে সুস্থ করে তুলুন আপনারা সবাই মিলে। আর যার যতটা সামর্থ্য হবে এই অসহায় গরিব পরিবারটার পাশে দাঁড়াবেন, যাতে আপনাদের পাশে দাঁড়ানোতে এই ছোট্ট গোপাল কিন্তু সুচিকিৎসা পায়, এই ছোট্ট গোপাল আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে বলবেন, সবার কাছে বলবেন, যিশুর কাছে বলবেন, সবার কাছে বলবেন, যেন এই ছোট্ট গোপাল তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখন সুস্থ করতে গেলে 25 লক্ষ টাকা প্রয়োজন, 25 লক্ষ টাকা। এতটা সামর্থ্য আমাদের নেই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী 2000 টাকা দিলাম। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যার যেমন হবে সেইভাবেই এই ছোট্ট গোপালের পাশে থাকবেন। আর দিদি ভাই, আপনি চিন্তা করবেন না, কান্না করবেন না। আপনার কান্না বহু মানুষ মোছাবে। আপনার এই চোখের জলের দাম কেউ না কেউ তো নিশ্চয়ই দেবে, কেউ না কেউ আপনার বাড়িতে আসবে, কেউ না কেউ আপনাদের কাছে সাহায্য পাঠিয়ে দেবে। যেমন মানুষ আছে সেরকম মানুষ কিন্তু আপনাকে সাহায্য করবে। তাই আপনি কান্না করবেন না, আপনি ভেঙে পড়বেন না, গোপাল ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আজকে আমরা এসছি চণ্ডীতলা থেকে, ডানকুনি থেকে চণ্ডীতলা থেকে হরিপুর এসছি। আপনারাও যদি আসতে চান অবশ্যই আসবেন, আর ভিডিওটাকে প্রচুরভাবে আপনারা শেয়ার করে দেবেন। আপনাদের সবার কাছে এটাই অনুরোধ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী সবার। জয় মা মনসা।